নেছারাবাদে সুন্দরবন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে সুন্দরবন দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে ওই রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ এ বিষয়ের উপর শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মারাইয়াম সোয়াদ সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করে উম্মে হাবিবা আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে পল্লব ব্যাপারী সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। এর পূর্বে শিক্ষার্থী ও যুব ফোরাম সদস্যদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সড়কের বিভিন্ন স্থান ঘুরে উপজেলায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট মোহাম্মদ সেলিম আকন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি ধীরেন হালদার, শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুন্দরবন একাডেমি এবং রূপান্তরের পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার শাহিদা বানু সোনিয়া। আমরা আশা করছি সকলে, আমরা যারা আছি সকলেই একেবারে প্লাস্টিক এখনই বর্জন করা সম্ভব নয়, তবে আমরা সীমিতকরণ করব এবং চেষ্টা করব আস্তে আস্তে আমরা এই প্লাস্টিক পলিথিন দূষণটা রোধ করতে। কারণ এই প্লাস্টিক পলিথিনের কারণে আমাদের সুন্দরবন ধ্বংস হচ্ছে। যদি আসলে পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখানো যেত তাহলে আপনাদেরকে আমি বোঝাইতে পারতাম। তো এই প্লাস্টিক পলিথিন একসময় কিন্তু যে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে, অর্থাৎ প্লাস্টিকের ক্ষুদ্র কণায় পরিণত হচ্ছে, যার ওজন কিন্তু 5 মিলিমিটারের চাইতেও কম। তো এইটা যখন মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে তখন কিন্তু এইটা পরিবেশের সাথে, মাটির সাথে, পানির সাথে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে শুধুমাত্র এই প্লাস্টিকের কারণে।